খটির বাজারের মা কালীর পুজোর ইতিহাস ও মাহাত্ম্য বেশ প্রাচীন এবং স্থানীয় মানুষের কাছে অত্যন্ত ভক্তির। কাছে অবস্থিত এই খটির বাজার তার জাগ্রত কালী পুজোর জন্য পরিচিত। পুজোর ইতিহাস ও কাহিনী। প্রাচীনত্ব। খটির বাজারের এই কালী পুজো কয়েকশো বছরের পুরনো। জনশ্রুতি অনুযায়ী কোনো এক সাধক বা স্থানীয় কোনো ধর্মপ্রাণ ব্যক্তি এই পুজোর সূচনা করেছিলেন। ডাকাতে কালী হিসেবে পরিচিতি। শোনা যায় প্রাচীনকালে এই এলাকাটি যখন গভীর জঙ্গলে ঘেরা ছিল তখন বর্গী বা ডাকাত দলের আনাগোনা ছিল। তারা ডাকাতি করতে যাওয়ার আগে এখানে নরবলি বা পশু বলি দিয়ে মায়ের পুজো সারত। সেই থেকেই লোকমুখে এটি ডাকাতে কালী নামেও পরিচিতি পায়। স্বপ্নাদেশ। মন্দির প্রতিষ্ঠার পেছনে স্বপ্নাদেশের কাহিনীও শোনা যায়। কথিত আছে মা কালী কোনো এক ভক্তকে দেখা দিয়ে এই স্থানে পুজোর নির্দেশ দিয়েছিলেন এবং সেই থেকেই এখানে নিয়মিত আরাধনা শুরু হয়। পুজোর বৈশিষ্ট্য। মূর্তির রূপ। এখানে মা কালী সাধারণত দক্ষিণাকালী রূপে পূজিত হন। মায়ের মূর্তিতে এক বিশেষ তেজ লক্ষ্য করা যায় যা ভক্তদের আকর্ষণ করে। বলিপ্রথা। একসময় এখানে বলিপ্রথা বেশ জাঁকজমকপূর্ণ থাকলেও সময়ের সাথে সাথে তাতে পরিবর্তন এসেছে। তবে বিশেষ বিশেষ তিথিতে এখনও শাস্ত্রীয় রীতি মেনে পুজো সম্পন্ন হয়। উৎসব। কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজোর সময় খটির বাজারে বিশাল উৎসব হয়। তখন মেলা বসে এবং দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে এবং পুজো দিতে আসেন। স্থানীয় বিশ্বাস। এলাকার মানুষের বিশ্বাস খটির বাজারের মা অত্যন্ত জাগ্রত। বিপদে আপদে মা ভক্তদের রক্ষা করেন বলেই লোকবিশ্বাস। বিশেষ করে ব্যবসায়ীরা এবং স্থানীয় বাসিন্দারা কোনো শুভ কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নিয়ে থাকেন।